মুঘল সাম্রাজ্যের ইতিহাসের এক রহস্যময় ও দুঃখময় নাটকীয় চরিত্রের নাম সম্রাট হুমায়ুন। তিনি ছিলেন মহান মুঘল সম্রাট বাবরের জ্যেষ্ঠ পুত্র এবং মুঘল সাম্রাজ্যের দ্বিতীয়তম সম্রাট। তার জীবনে যেমন ছিল প্রেম, রাজকীয় জাঁকজমক ও যুদ্ধজয়, তেমনি ছিল ভয়াবহ পরাজয়, বিশ্বাসঘাতকতা, নির্বাসন আর হৃদয় বিদারক মৃত্যু। প্রিয় দর্শক, আজ আমি হিস্টোরি বাংলার এই পর্বে জানাবো মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট হুমায়ুনের জীবন ইতিহাস। প্রথমে আজ আমি জানাবো জন্ম ও শৈশব নিয়ে। সম্রাট হুমায়ুন জন্মগ্রহণ করেছিলেন 1508 সালের 6 মার্চ আফগানিস্তানের কাবুল দুর্গে। তার পুরো নাম ছিল নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন। হুমায়ুন শব্দের অর্থ সৌভাগ্যবান। কিন্তু ভাগ্যের নির্মম খেলায় তার জীবন হয়ে ওঠে দুর্ভাগ্য সংগ্রামে এক করুণ ইতিহাস। শৈশব থেকেই তিনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী, শিক্ষিত ও শিল্পপ্রেমী একজন মানুষ। তিনি জ্যোতিষবিজ্ঞান, গণিত, কবিতা, ফার্সি ও সাহিত্য খুবই ভালোবাসতেন। তলোয়ারের চেয়ে বইয়ের প্রতি তার আকর্ষণ ছিল সব সময়ই বেশি। সিংহাসনে আরোহণ। 1530 সালে বাবরের মৃত্যু হলে মাত্র 22 বছর বয়সে হুমায়ুন দিল্লির সিংহাসনে বসেছিলেন। কিন্তু তখন মুঘল সাম্রাজ্য ছিল দুর্বল এবং খুবই অস্থির। চারিদিকে বিদ্রোহ, আফগান শাসকদের হুমকি এবং ভাইদের ষড়যন্ত্র তাকে একেবারে ঘিরে ধরেছিল। তার ভাই কামরান, আসকারি ও হিন্দাল প্রায় তার বিরুদ্ধে বিদ্রোহ করত। তবুও হুমায়ুন নিজের পারিবারিক কঠোর শাস্তি দিতে চাইতেন না। এই অতিরিক্ত দয়া একসময় তার জীবনে বড় ধরনের দুর্ঘটনা হয়ে দাঁড়ায়। যুদ্ধ জয় ও সামরিক অভিযান। সম্রাট হুমায়ুন প্রথম দিকে কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ জয় করেন। তিনি গুজরাটের শাসক বাহাদুর শাহের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য অর্জন করেন। অনেক দুর্গ ও অঞ্চলও দখল করেছিলেন। কিন্তু তার সবচেয়ে বড় শত্রু ছিলেন আফগান সেনাপতি শের শাহ সুরি। শের শাহ ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং শক্তিশালী একজন শাসক। 1539 সালে চৌসার যুদ্ধে হুমায়ুন ভয়াবহভাবে পরাজিত হন। পরের বছর 1540 সালে কনৌজের যুদ্ধে আবারও শের শাহের কাছে তিনি হেরে বসেন। এই পরাজয়ের ফলে তিনি দিল্লির সিংহাসনও হারিয়ে ফেলেন। নির্বাসন ও দুঃখের জীবন। পরাজয়ের পর শুরু হয় হুমায়ুনের জীবনের সব থেকে কষ্টের অধ্যায় এবং দুঃখের অধ্যায়। তিনি বছরের পর বছর মরুভূমিতে ঘুরে বেড়ান। অনেক সময় খাবারও তার জুটত না। নিজের ভাইরাও তাকে এক বিন্দু সাহায্য করেনি, বরং কেউ কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এক সময় তিনি সিন্ধু মরুভূমিতে আশ্রয় নেন এবং সেখানেই তার জীবনে আসে এক প্রেমের বার্তা, প্রেম ও বিয়ে। নির্বাসনের কষ্টের মাঝেই হুমায়ুনের পরিচিত হন এক তরুণী নারীর সঙ্গে, হামিদা বানু বেগম। হামিদা বানু বেগম ছিলেন বুদ্ধিমতী, শিক্ষিতা এবং অত্যন্ত সুন্দরী। 1541 সালে তাদের বিয়ে হয়। অনেক বাধা দুঃখের মাঝে এই প্রেম হুমায়ুনকে আবারও নতুন করে শক্তিশালী করে তোলে এবং অনুপ্রেরণা দিতে থাকে। পরবর্তীতে তাদেরই ঘরে জন্ম নেয় ভবিষ্যতের মহান সম্রাট গ্রেট আকবর দ্য গ্রেট। আকবরের জন্ম হয়েছিল মরুভূমির কঠিন পরিবেশে, যখন হুমায়ুন ছিলেন পালিয়ে এক মরুভূমিতে এক পরাজিত সম্রাট হিসেবে। পারস্যে আশ্রয় ও প্রত্যাবর্তন। পরাজয়ের পর হুমায়ুন পারস্যে আশ্রয় নিয়েছিলেন। পারস্যের শাহ তাম্মা তাকে সাহায্য করেছিলেন সেনাবাহিনী দিয়ে। পারস্যের সহায়তায় হুমায়ুন ধীরে ধীরে আরও শক্তি সঞ্চয় করতে থাকেন। তিনি কাবুল ও কান্দাহার পুনর্দখল করে নেন। অবশেষে 1555 সালে দীর্ঘ 15 বছর পর তিনি আবারও দিল্লি সিংহাসনে বসার সুযোগ পান। এ যেন মৃত্যুর মুখে থেকে ফিরে আসা এক সম্রাটের নতুন জীবনের গল্প। তার সৃষ্টি ও অবদান।
হুমায়ুন শুধু যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন শিল্প, সাহিত্য এবং জ্ঞানের একজন পৃষ্ঠপোষক। তিনি জ্যোতিষবিদ্যা খুবই ভালোবাসতেন। তার দরবারে বহু কবি, জ্ঞানী ও শিল্পীর আনাগোনা ছিল। পারস্য সাংস্কৃতিক প্রভাব মুঘল দরবারে তিনি শক্তভাবেই প্রতিষ্ঠা করেছিলেন। তার শাসনামলে মুঘল শিল্প স্থাপত্যের নতুন রুচির সূচনা ঘটেছিল, যা পরে আকবর ও শাহজাহানের যুগে আরও বিকশিত হয়ে পুরো পৃথিবী জুড়ে তাদের সাম্রাজ্যের নাম ছড়িয়ে পড়ে। শুধু সুনাম এবং যুদ্ধজয়ী সম্রাট হুমায়ুনের জীবনে ছিল না, বদনাম ও কিছু দুর্বলতা ছিল। হুমায়ুন জীবনের সবথেকে বড় বদনাম ছিল তিনি ছিলেন অস্থির ও সিদ্ধান্তহীন। অনেকে বলেন তিনি রাজনীতি ও যুদ্ধে বাবরের মতো একেবারেই দক্ষ ছিলেন না। আবার কেউ কেউ অভিযোগ করেন তিনি জ্যোতিষবিদ্যা ও বিলাসিতায় অতিরিক্ত বিশ্বাস করতেন। যুদ্ধের সময় ভুল সিদ্ধান্ত, ভাইদের প্রতি অতিরিক্ত দয়া এবং শের শাহকে অবমূল্যায়ন, এসবই তাকে পতনের একেবারে দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। সম্রাট হুমায়ুনের এক রহস্যময় মৃত্যু হয়েছিল 1556 সালে জানুয়ারিতে দিল্লির পুরান কেল্লায়। নিজের গ্রন্থাগারের সিঁড়ি থেকে নামার সময় হুমায়ুন পড়ে যান। শোনা যায় আজানের শব্দ শুনে তিনি সিঁড়িতেই হাঁটু গেড়ে বসতে যান, আর তখনই পা পিছলে পড়ে তার মৃত্যু হয়। এভাবেই সম্রাটের জীবনের শেষ হয়। তিনি যুদ্ধ জিতেছিলেন, আবার সব হারিয়েছিলেন। তিনি নির্বাসিত হয়েছিলেন, আবার ফিরে এসেছিলেন, কিন্তু শেষ অবধি ভাগ্যের কাছে তার হার মানতে হয়েছিল। সম্রাট হুমায়ুনের সমাধি। হুমায়ুনের স্ত্রী হামিদা বেগম দিল্লিতে তার জন্য নির্মাণ করেন বিখ্যাত হুমায়ুন টম্বস। এটি ছিল ভারতের প্রথম বিশাল মুঘল সমাধি, যা পরবর্তীতে তাজমহলের স্থাপত্যেও বেশ প্রভাব ফেলেছিল। সব শেষে বলা যায় হুমায়ুন ছিলেন সব থেকে শক্তিশালী মুঘল সম্রাট, কিন্তু তার জীবনে ছিল নাটক, প্রেম, যুদ্ধ, বিশ্বাসঘাতকতা, পুনর্জাগরণের এক অসাধারণ সিনেমাটিক কাহিনী। তার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে তার ছেলে আকবর গড়ে তুলেছিলেন ইতিহাসের অন্যতম শক্তিশালী মুঘল সাম্রাজ্য, যা তাকে আকবর দ্য গ্রেটের সুনাম এনে দিয়েছিল। হুমায়ুনের গল্পে আমাদের শেখায় একজন মানুষ বারবার হারলেও সেখান থেকে কিভাবে উঠে দাঁড়িয়ে আবার পুনরায় তার নতুন জীবনে ফিরে আসা যায়।